হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো ফাইনালি আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আর একটুখানি অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরো, তোমরা জানতে পারবে। একটা বিষয় কি তোমরা লক্ষ্য করলে, বিনা পানি দেবে কিন্তু সব জায়গায় রয়েছে। সে উনি প্রেজেন্ট থাকুক না থাকুক, উনি ঠিক ইশারা আমাদের দিয়ে দেয় যে উনি আমাদের সঙ্গে আছে। বাসের পেছনে ওই লেখাটা দেখে আমরা সেটাই প্রমাণ পেলাম। তো যাই হোক, তোমরা কি একটু গেস করতে পারছো আমরা কোথায় এসেছি? চলো বলেই দিয়ে আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরে। ফাইনালি যোগুদাদা আমার ওপর এতটা কৃপা করেছে যে আমি পুরীতে আসতে পেরেছি। আমি আগের ভ্লগে যখন দীঘা গেছিলাম, দীঘার জগন্নাথ মন্দিরে তোমাদেরকে বলেছিলাম যে আমি কোনো দিনও জগন্নাথ পুরীর মন্দিরে যাইনি। হ্যাঁ, মাঝে মধ্যে আমার অভিমান হতো ওনার প্রতি যে সকলকে উনি টানে, আমাকে কেন টানে না, আমি কি এতটাই পাপী? তো কিন্তু বিশ্বাস আমার ছিল যে উনি ঠিক নিশ্চয়ই একদিন না একদিন ডাকবে আমাকে। কিন্তু হট করে যে এরমভাবে ডাকবে এত কিছুর মধ্যে, সেটা কোনোদিনও ভাবিনি বা কল্পনায় ছিল না। কিছুটা উনি যোগুদাদা কৃপা করেছে, আর কিছুটা দাদা জোর করেছে, মানে দাদার মধ্যে দিয়েই উনি আমাকে ডেকে পাঠালো আর কি। চলে এসেছি আমরা পুরীতে। তো পুরীর থেকে এবারে আমরা একটা আশ্রমে উঠেছি, দাদারই চেনা জানা, খুব ভালো, বেশ নিলিবিলি পরিবেশ। যারা একটু শান্ত পরিবেশ পছন্দ করো তাদের ভালো লাগবে এই পরিবেশটা। আর দাদা এই প্রথমবার আমাকে অন্যরকম তিলক কেটে দিল, বলল তীর্থে এসছিস, কোনো অসুবিধা হবে না। তো এই তিলকটা দাদা একমাত্র তাদেরকেই কাটে যারা দাদার দীক্ষিত। তো আজকে আমাকেও কেটে দিল। তো যাওয়া যাক। দাদার গলায় একটা অদ্ভুত শান্তি রয়েছে, মনটা ভরে যায়। তো যাই হোক, আমরা একটু সমুদ্রে গেছিলাম, তারপরে ওখান থেকে আমরা গেছিলাম হরিদাসের সমাধি মন্দির। এটা হচ্ছে হরিদাসের সমাধি মন্দির। এখানেও আমরা গিয়ে একটু নাম গান করি, একটু দর্শন করি, নিজেদের মতো একটু সময় কাটাই। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে হুট করে এরমভাবে প্ল্যানটা হবে, জগন্নাথ মন্দিরে এরমভাবে আমি আসবো। সবটাই ওনার ইচ্ছা। আমি বারবার বলছি, আমি জানি ব্লগটা হয়তো উল্টোপাল্টা হয়েছে, কেননা আমি সত্যি ওখানে গিয়ে নিজের মধ্যে ছিলাম না। আমার মানে ভাষা হারিয়ে গেছিলো, আমার সব ভাবনা চিন্তা সব কিছু যেন মানে পুরো অ্যাটেনশনটা ওনার দিকে ছিল। কেননা এত বছর, মানে 1-2 বছর হলে তাও মানা যেত, 23টা বছর পরে হ্যাঁ আমি এই প্রথমবার আমি গেলাম। মানে আমি জানি না, এটা যারা একমাত্র ভক্তিপথে আছো বা ওনাকেই বিশ্বাস করো তারা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। তো এইটা হচ্ছে আমরা যেই আশ্রমটা ছিলাম সেখানকার ভেতরের জায়গাটা একটু দেখালাম তোমাদেরকে। আমরা দাদাদেরই একটা আশ্রমে উঠেছি। এই আশ্রমে পরিবেশটা খুব শান্ত, এখানেই আমরা থাকবো। হোটেলে তো অনেক সময় উঠি, বাট হোটেলের থেকে আমার এই আশ্রমটা বেশি ভালো লাগছে। খুব শান্ত পরিবেশ, নিলিবিলি, খুব ভালো লাগছে। তো আমরা ঘুরে টুরে এসে একটু রেস্ট নিচ্ছি, তারপরে আমরা যাব জগন্নাথ মন্দিরে, মানে আমার যোগুদাদার কাছে এতদিনের প্রতীক্ষার।
আরে অনেক বেশি বলেছি দেবো। বেশি দরকার নেই। অবশেষে সেই মুহূর্ত যেখানে আমরা সবাই বেশ সুন্দর রেডি হয়ে যাচ্ছি যোগু দাদার কাছে। মানে আমি জানি না, আমার ভাষা হারিয়ে যাচ্ছে। এমনকি আমি এডিট করতে বসেও আমার খালি মনে হচ্ছে আমি ছুটে চলে যাই। আমার খালি মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি কেন চলে গেল এই মুহূর্তটা। তো আমরা চলে এসেছি জগন্নাথ পুরীর মন্দিরে। এবার একটু যোগুদাদার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, পরে আবার কথা হবে। খুব ভালো দর্শন করেছি কালকে, কিন্তু ব্লগ করতে পারিনি সত্যি কথা। কেননা এনার্জি আর ছিল না আমার, আর ইচ্ছেও করছিল না, খালি ওনার কথাই চিন্তা করছিলাম। তো যাই হোক, আজকে একটু মনটা খারাপ। কেন খারাপ সেটা হচ্ছে বলে দিই কারণটা। আজকে আমরা ফিরে যাব। আমরা এসেছিলাম মাত্র একটা দিনের জন্য, শুধু জগন্নাথ মন্দিরেই যোগু দাদাকে দেখার জন্যই এসেছিলাম। আর এটা আশ্রমের ভেতরের মানে শিবের মন্দির। ওখানে যেহেতু শিবরাত্রি ছিল পরের দিন, তো আমরা শিবরাত্রিটা ওখানেই পালন করে তারপরে আমরা বেরিয়ে আসি। এইভাবেই আমাদের জগন্নাথ মন্দির দর্শন হয়। তো দেখা হচ্ছে আবার খুব শীঘ্র নতুন কোনো ভ্লগ নিয়ে। লাভ ইউ অল, টাটা। সুস্থ থেকো, ভালো থেকো।